সবাইকে শুভেচ্ছা। আমি সবসময় একটা কথা বলি যে আবৃত্তি করতে গেলে আপনাকে আপনার শ্বাস-প্রশ্বাসের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি কতটুকু সময় ধরে শ্বাস নিচ্ছেন, কতটুকু সময় শ্বাস ধরে রাখছেন এবং কতটুকু সময় ধরে শ্বাসটা আপনি ছাড়ছেন। শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং ছাড়া এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যেটাকে বলে হচ্ছে অটোনমাস প্রসেস। মানে আমরা ঘুমিয়ে থাকলেও কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাস যাচ্ছে, আসছে, আসছে, যাচ্ছে। কিন্তু যখন কিনা আমরা আবৃত্তি করি, যারা গান গাই, হ্যাঁ? বাকশিল্পের সাথে আমরা যারা জড়িত আছি, আমাদের একটা বিশেষ প্রক্রিয়ায় শ্বাসটাকে গ্রহণ করতে হয়, শ্বাসটাকে ধরে রাখতে হয় এবং শ্বাসটাকে ছাড়তে হয়। কারণ হচ্ছে এই শ্বাস নেওয়া, ধরে রাখা এবং ছাড়ার সাথে সরাসরি আমার ভয়েসের মডুলেশনটা সম্পর্কিত। এবার আমি যদি এই বেশিরভাগ ক্ষেত্রে যাদের ভয়েসের মডুলেশন হয় না বা যারা যে কবিতাটা আবৃত্তি করতে চাচ্ছেন সেই কবিতাটার সেই আবেগটাকে আপনি ঠিকঠাকভাবে মানে আবেগটা অনুভব করা আর সেই অনুভবটাকে কণ্ঠের মাধ্যমে প্রকাশ করা দুইটা কিন্তু আলাদা ব্যাপার। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে আপনার শ্বাসটাকে বৃদ্ধি করেছেন, কিভাবে এতক্ষণ ধরে রাখতে পারেন আর কিভাবে এতক্ষণ ধরে আপনি ছাড়তে পারেন। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো 1-2 দিনের প্রশিক্ষণ না যে আপনি 1-2 দিন চেষ্টা করেই আপনি এতক্ষণ ধরে ধরে রাখতে পারবেন। বিষয়টা মোটেও সেরকম না। আপনাকে প্রতিদিন আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে। এটা একটা সাধনা এবং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মানসিকভাবে আপনাকে এটাকে আগে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী ধৈর্য ধরে এবং ধারাবাহিকভাবে আপনাকে প্রতিদিন এই চর্চা চালিয়ে যেতে হবে। আচ্ছা, শ্বাস বৃদ্ধি করার ক্ষেত্রে এবং ধরে রাখার ক্ষেত্রে এবং ছাড়ার ক্ষেত্রে সবথেকে কার্যকরী যে অনুশীলনটা, এটাকে বলা হয় হচ্ছে প্রাণায়াম। সেটা আপনারা অনেকেই জানেন, প্রাণায়াম। প্রতিদিন সকালবেলা উঠে আপনি যদি পরপর 3টা প্রাণায়াম করতে পারেন, দেখবেন যে আপনার শুধুমাত্র শ্বাস-প্রশ্বাস না, আপনি অদ্ভুত একটা প্রাণ শক্তি অনুভব করতে পারবেন। এবং সেই 3টা প্রাণায়াম হচ্ছে, একেবারে প্রথমেই সেটা হচ্ছে কপালভাতি, দ্বিতীয়টা হচ্ছে অনুলোম বিলোম এবং তৃতীয়টা হচ্ছে ভ্রমরী প্রাণায়াম। এগুলো কিভাবে করতে হয়, কোনটার কাজ কি, এগুলো এখন আসলে এটা নিয়ে আর বিস্তারিত কথা আমি নাই বলি, কারণ এগুলো এখন আপনারা ইউটিউবে সার্চ করলে এর বিস্তারিত আপনারা পেয়ে যাবেন যে কিভাবে এইগুলো করতে হয়। তবে আমি ধারাবাহিকতাটা বলে দিচ্ছি যে আপনি সকালবেলা উঠে পরপর কোনটা করবেন। আপনি প্রথমে খালি পেটে, হ্যাঁ, খালি পেটে আপনি করবেন হচ্ছে কপালভাতি, তারপরে করবেন হচ্ছে অনুলোম বিলোম, আর তার পরবর্তীতে যে করবেন হচ্ছে ভ্রমরী। কিন্তু এই অনুলোম বিলোমের যে কথাটা বললাম, এটা কিন্তু মূলত আমাদের লাংসের কার্যক্ষমতাটা বৃদ্ধি করে। মানে হচ্ছে আমাদের শ্বাস অনেকক্ষণ ধরে ধরে রাখা এবং সেটাকে খুব নিয়ন্ত্রিতভাবে ছাড়া, এইভাবে আমাদের অভ্যস্ত করে, মানে আমার মাসল মেমোরি তৈরি করে। এটার অনুপাতটা হচ্ছে 1-4-2। মানে আপনি যতটুকু সময় ধরে শ্বাস নিবেন তার 4 গুণ সময় শ্বাসটা আপনি ধরে রাখবেন আর দ্বিগুণ সময় নিয়ে আপনি শ্বাসটা ছাড়বেন। এবার একেবারে যারা প্রথম দিকে আছেন তারা এই চেষ্টাটা এই অনুপাতে আপনারা করবেন না, কারণ যেহেতু লাংস ওটা ফুসফুস হুট করে এটা নিতে পারবে না, একটু অস্বস্তি হতে পারে। আপনি প্রথমে যেটা করবেন, আপনি খুব সহজ একটা প্রক্রিয়ার মধ্য থেকে যাবেন। সেটা হচ্ছে আপনি 4 সেকেন্ড ধরে নিবেন আর 8 সেকেন্ড ধরে ছাড়বেন। এই অনুশীলনটা আপনি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত করতে পারেন। তারপরে ধীরে ধীরে আপনি এটার সময়কাল বাড়াবেন। 1-4-2 যতক্ষণ সময় ধরে নিবেন তার 4 গুণ সময় ধরে রাখবেন আর হচ্ছে দ্বিগুণ সময় ধরে আপনি সেটা ছাড়বেন। এই অনুশীলনটা করেন, আপনার দেখবেন যে শ্বাস অনেক বৃদ্ধি হয়ে গেছে, আপনি অনেকক্ষণ ধরে শ্বাস ধরে রাখতে পারছেন। আর পরবর্তীতে আপনার আবৃত্তির ক্ষেত্রে সেটা আপনি খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন। শ্বাস-প্রশ্বাস পক্ষে না থাকলে আপনি যত ভালো আবৃত্তি বুঝেন, আপনি যত ভালো কবিতা বুঝেন, যত ভালো কবিতা আপনি পড়তে পারেন, কোনো লাভ নাই।
মানে আপনার সেই অনুরণনটা তৈরি হবে না। আপনার মনে হবে যে আপনি কিছু একটা বলছেন, আপনার মনে হবে যে আপনার কবিতা মুখস্থ হয়েছে। হ্যাঁ, আসলে মনে হওয়া আর অনুভবের সাথে মিশে যাওয়া, অনুভবটাকে কণ্ঠ দিয়ে প্রকাশ করা দুইটা আলাদা ব্যাপার, একদমই আলাদা ব্যাপার। তো যারা আমি সবসময় আমার এখানে যারা ক্লাস করেন আমি সবসময় বলি যে আপনারা নিয়মিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন করেন, শ্বাসটাকে বৃদ্ধি করেন, আপনার আবৃত্তি একটা অনন্য জায়গায় চলে যাবে, অনন্য জায়গায় চলে যাবে। কণ্ঠের বিজ্ঞান, আপনি যতক্ষণ পর্যন্ত কণ্ঠের বিজ্ঞান ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কণ্ঠকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না। কিন্তু যখনই আপনি সেই বিষয়টা জেনে যাবেন তখন কিন্তু আপনার সেটা প্রকাশ করা আপনার জন্য সহজ হবে। আমি সবগুলো একবার একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, অনেক সময় ধরে দেখানো সেই সুযোগটা নাই। তবে চেষ্টা করবেন আপনারা ইউটিউবে তো দেখেই নেবেন, দেখে নিলেই তো আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে কী করতে হয়। সেই অনুযায়ী আপনারা প্রতিদিন সকালে খালি পেটে এটা অনুশীলন করবেন, সকালে অথবা সন্ধ্যায়। এই অনুশীলন আপনারা নিয়মিত করতে থাকুন, আপনি নিজেই আপনার উপকার বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আপনার মধ্যে আসলে কী পরিবর্তনটা আসছে। আপনি অদ্ভুত একটা প্রাণশক্তি অনুভব করবেন, আপনার শ্বাস প্রশ্বাসের অভূতপূর্ব পরিবর্তন হবে। এবং আপনারা যারা আবৃত্তির সাথে যুক্ত আছেন আপনাদের জন্য তো এটা অত্যাবশ্যকীয়, করতেই হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।